ঈদ মোবারক। ঈদ উল ফিতরের নামাজের জামাত ৮ ঘটিকায় অনুষ্ঠিত হইবে। বন্ধু ঈদের জামাত শুরু হয়ে যাবে, তুমি রাইতের বেলা তোমার লাগাইয়ে চিল করমু এক লাগে খামুয়ানে রাও। তুই নামাজ পড়তে যাবি না? হ্যাঁ নামাজই তো যাইতেছিলাম। তারা কি পিন্দে আইছো? কি হয়েছে এত অ্যাজ ইউজুয়াল সব সময় পিন্দি। এবার ঈদের নামাজ পড়ার লইতে তোর না পাঞ্জাবি আর পায়জামা কিনে দিলাম। ও আব্বা আপনি আসলে একটু ওল্ড মডেলের মাল। আমি যদি এখন ওই পাঞ্জাবি আর পায়জামা পিনতে নামাজে যাই হেলে রাইতে ভাই বন্ধু নিয়ে সিল করবো কি পিনতে? ওটা পুরানো হয়ে যাইবে না? ভাই বন্ধু লইয়া রাইতে সিল হরবি পাঞ্জাবি পরবিয়া, আর এখন নামাজে যাবি এই ল্যাঙ্গট পরবিয়া। এবার তুই গোসল হর নাই? গোসল করে কি হইবে? গোসল করার দরকার নেই, আমি ওর দুপুর বেলা করিলে মানে। গোসল হরা লাগে না তার এই যে জঙ্গল, এই যে বগলের জঙ্গল, এই লই তুই নামাজে যাবি? এরকম করে দেখলে নামাজে হাত বানবি, ও দেখকে মানুষের দেখতে পারবে হনে। আরে যা তোর মায়ের সেমাই রাঁধছে, সেমাই খেয়ে আয় যা। আব্বা এই যুগে আইসো পোলাপান কি সেই মিষ্টি সেমাই খায়? কি খায় আমি জানেন না আমি কয়টায় ঘুম দিয়ে উঠি? আমি প্রতিদিন ঘুম দিয়ে উঠি 11টা 12টা দুপুর 10টা 11টা 12টার সময় ঘুম দিয়ে উঠমু, যাইয়ে স্যার একটু পরোটা খামু ক্লিয়ার। রাইতে তো হইছে ভাই বন্ধু লই একটু চিল করি, একটু এটা ওটা খাই তোরা। আইতে রাইতে তো হইছে ভাই বন্ধু লই। তুই আয় নামাজে আয়। তুই এই কেমন বাপ নামাজে যাইতেছে আমার লইয়ে যাইবেন না? এই যুগের বাপেরা পোলাপানরে ঠিক মতো ভালোবাসতেও জানে না। ঠিক মতো যদি ভালোটাই বাসতে তাকে পোলাপান বেলাইনে চাইতে। আর মাত্র 30 মিনিট বাকি। পাগল ঈদের নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ বেটা, গোসল করবি না? দেখছো ছেমড়াটা এখন ওঠে না। ঈদের নামাজ পড়তে যাবি না? হারারা ঘুমাইতে নেই, তুমি এই বেন্ডেকালে বলান শুরু করছো। ওই নামাজের 5 মিনিট আগে আমারে ডাক দিও, আদায় করি নাই, উনি আইছে গোসল করাইতে আমারে। বাপু ফরজ না, কিন্তু ঈদের নামাজের আগে গোসল করার তো সুন্নাত। তাছাড়া ঈদের নামাজ বছরে একটা দিন পড়তে যাবি, নিজে একটু পাক পবিত্র হয়ে যাবি না? কি কইলে তুমি পাক পবিত্র হইতে হইবে মানে? আমি কি না পাক নাকি বুঝলাম না। শোনো ঈদের দিন ভাও কথা কবা না, হলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। তুমি যাও, যাও তুমি গোসল করো। নামাজের 2 মিনিট আগে যে তোরে বলাবু, তোর একটা প্রস্তুতি আছে না? তোগো মধ্যে এখন আর এই আগের ঈদের গুরুত্বটা আর দেহি না। আমাগো কালে ঈদের আনন্দই আছে ঈদের নামাজের ভিতরে। আমরা নামাজের আগে কোথায় যাও? আরে বেডা থাক, আমার গোসল আমি নিজে হই, তুই আনন্দ করবি না। হাতে কি হইছে? আমি কইলো ঠিকই, আমার আনন্দ করবো ঈদে, এই পুরানো আনন্দ। এ বন্ধু তোরা দেখছো আজকাল গেল পোলাপান কোলাকুলি তুই হরে স্টাইলে তোর কাকুর লগে একটু কোলাকুলি হর। আমার বাপ আমার দাদাই বকশিস দিতে দিতেই খরাতি হয়েছে, ঠিক আছে? কত কত লাগবে, কত হন 100 টাকার কস করছে, নোট আনছি প্রায় 2000 পিস।
নে যা। আরে কাকা আপনি যে কায়দায় ভাব লইয়া উঠাইলেন মানি ব্যাগটা হ্যাঁ তো আপনি ওই পর্যন্ত যাইতে পারলেন না, হ্যাঁ আগেই ফলপ খাইয়ে গেলেন। আমি আজকালকে কাগজের ঠা চলে টাহারাহে আজকালকার 2050 সালের যুগে আপনি আমার হয়তো কার্ডে পেমেন্ট করবেন, নইলে কিছু ডলার ইনভেস্ট করে দেবেন। হ্যাঁ যদি না পারেন আপনারা আমি একটা ভালো বুদ্ধি দেই, আপনি আমার টিকটকে 100 স্টার সেন্ড করে দিয়েন। তোর ঈদ বকশিস হিসাবে আমি টিকটক মারামু। এই আমার গর্ব, আমি নামাজ কালাম পরে আমার টিকটক করতে কও তুই? আরে আমি আপনার টিকটক হরতে কইছি 100 স্টার আমার। এই এই ওটো ওটো চলো, ওই তোমার বড় চাচার বাসায় যেতে হবে, তোমার ফুকুর বাসায় যেতে হবে ঈদের দিন। তাকি বাসায় যাবো, একটু সেমাই চিনি খাবো, ওরাও আসবে আমাকে বাসায়। চলো চলো চলো। অশান্তি না দিন দেয় চান্দ্রাত্রী বন্ধুদের সাথে একটু ঘুরে গেড়ে আইসে খুঁজছি 4-5টা সময় ফলে কানটা ধরে নিয়ে গেছে আমার নামাজ পড়তে। আমি গম পড়তে পারিনি, আমার মাথাটা ফেটে যাচ্ছে আমার। আজকে একটা ঈদের দিন, আমরা ও বাবা কই যাই একটু মাপ চাই আসি। কি আছে আপনার পুরো পরিবেশটা নিয়ে দেখা লাগছে। শালা মাদাড়ি মাদাড়ি। এই তুই তোর মারে দিয়ে আমারে ভয় দেখাতিলি? ওরে আমি খুব ভয় পাইছিলাম, কারণ আমি তো ঘর জামাই খাই। তুই ওই পাশে গেছি এই ঝাড়ুটা আনতি, তোর দাঁত মাজারও টাইম পাইস না। তাই একজন মানুষের সামনে এরকম করে যাস, মুখ দিয়ে গন্ধ বেরে না, মানুষ দৌড় মারে না তোর পাশে। হ্যাঁ পবিত্র দিনের কথা ভুলে যাই, তোরা নোংরামির দিনের কথা মনে রাখিস। এইসব আমি তোকে আসি না, তুই বাড়ি তোরা সোজা করে খাবো। তোর দাওয়াতে যাওয়া লাগবে না, আর নেক্সট টাইম যদি এরকম কথা কইস তোর টেংরি মেংরি কিন্তু আমি ভেঙে ফেলাবো। আর ওই তোর মারে সময় পাইলে এই পাশা আব্বার কথা একটু বলিয়ে দিস। আসসালামু আলাইকুম শাহালম ভাই। এই আমরা তো সেবাই খেতে আইয়ে পড়ছি। শাহালম ভাই কই দরজা খোলেন। আর আঙ্কেল আপনারা কি জান? ও বাবু আমরা তোমার বাহের বন্ধু, তোমার বাহের দাওয়াত দিচ্ছে সেবাই খাওয়ার। আঙ্কেল আব্বা তো বাসায় নেই। তা দেখছো কামটা হইলে কি মসজিদে কোনে দাওয়াত দিয়া ঘরে আইয়ে হেরে পাইলাম না। ও বাবু সমস্যা নাই, তুমি দরজা খোলো, আমরা অপেক্ষা করতেছি আইবে আনে তাড়াতাড়ি। আব্বা আসলে তারপর আপনারা আসেন, এমন বসা যাবে না। কেন বাবু কি হয়েছে? আমরা তো ওয়েট করতে পারবো, বাসায় বসি। আরে না আঙ্কেল ঘরে নাটক দেখতেছি রে। সমস্যা নাই বাবু, নাটক দেখো না তার সিনেমা দেখতে আছো? তা আমরাও দেখলাম একটা সামাজিক সিনেমা। বাবা এমন এসব কথা কতি ইচ্ছে করতেছে না। আমি একটা ইংলিশ সিনেমা দেখতেছি, ইংলিশ সিনেমা। আর বাবা সমস্যা নাই। এ বেটা সমস্যা নাই মানে তুই এখনো বলতো নাই ওই বেটা ওই ইংলিশ আজে বাজে সিনেমা দেখতে আছে। সি 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 অস্তাক করলো। এ তুই শালমের পোলা না? এ হালার ভালা, তুই ঈদের দিনে কি শুরু করছ? এই চল তো বন্ধু ল ল ল মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে পারে না, তোরা কি লাগাইছ? এ কাকু এখন কি নামাজ? হ্যাঁ ঈদের নামাজ তো পড়ছি সকাল 8টায়। কি কি 8টায় কি নামাজ পড়ছো? ঈদের নামাজ? দুপুর বেলা জোহরের নামাজ পড়তে হইবে না? ঈদের নামাজ পড়লেই হয়ে গেল। ও কাকু হ্যাঁ আপনি বুঝাই করতে হারতেন, তার সোফারটা মারলেন কা? এই তোরা কি হালাও কি বোঝ?